আবু জাহেল, আবু লাহাব তারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করত, যেই দোয়াটা আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল কারিমে উল্লেখ করেছেন। তারা বলতো আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক, যে হে আল্লাহ, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক হয়, সে যে এই তাওহীদের কালেমার দাওয়াত দিচ্ছে, এটা যদি হক হয়, এটা যদি সত্য হয়, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আসমান থেকে আপনি আমাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করবেন। এবং এতটুকুই সীমাবদ্ধ নয়, ও আবিতিনা বি আযাবিন আলীম, এবং কঠিন এক ভয়ঙ্কর আযাব দ্বারা আমাদের বেষ্টন করবেন, আমাদেরকে আযাব দ্বারা আপনি ঘিরে নিয়েন। দেখুন, এই আয়াতে কারিমায় অনেকগুলো বিষয় বোঝার রয়েছে। যে সর্বপ্রথম যেই বাক্যটা তারা বলেছিল যে আল্লাহুম্মা, তো তারা তো আল্লাহকে বিশ্বাস করতো। আল্লাহকে যদি তারা না মানতো, তারা না বিশ্বাস করতো, তাহলে কেন আল্লাহর কাছে তারা দোয়া করতে যাবে? আর দ্বিতীয় যে বিষয়টা, তারা বলতো ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক, যদি মুহাম্মদ হক হয়ে থাকে, তাহলে হকের কথাটা কেন আসলো, হকের প্রসঙ্গটা কেন আসলো? কারণ তারা নিজেদেরকে আহলে হক মনে করতো। তারা মনে করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন বাতিল, নাউজুবিল্লাহ। যে তারা তো ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, তারা সেই বংশধর, তো তারা যদি হক না হয়ে থাকে, তা হকটা কে হবে? এই জন্য তারা এই হক শব্দটা এনেছে, হক শব্দটা বলতো। এর পরবর্তী যে বিষয়টা লক্ষণীয়, সেটি হচ্ছে তারা বলতো যে ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, যে আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করিয়ে। দেখুন, এখানে বড় একটা দলিল যে ৩৬০টি যে মূর্তির ইবাদত তারা করত, তো এই মূর্তির কাছে কিন্তু এই পাথরের আযাব তারা চাইতো না। কারণ তারা জানতো যে পাথরের আযাব, পাথরের বৃষ্টি বর্ষণের একচ্ছন্ন মালিকানা আল্লাহ তাআলার। আল্লাহ ছাড়া এই বৃষ্টি, এই কঠিন আযাব কেউ দিতে পারে না। তো আমরা অনেকেই মনে করি যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আখনাস ইবনে সুরাইক, যে এরা মনে হয় আল্লাহকে কখনো বিশ্বাস করতো না বা আল্লাহকে মানতো না। আসলে বিষয়টা তা না। তারা আল্লাহকে বিশ্বাস করত, তারা আল্লাহকে মানতো, তারা আল্লাহর ইবাদত করত, তারা বছর বছর হজ করত, উমরা করত, আরো অসংখ্য বিষয় আল্লাহর কাছে চাইতো, একচ্ছন্ন ভাবে চাইতো। কিন্তু তারপরেও তারা মুশরিক। তো এত কিছু করার পরেও তারা কেন মুশরিক হলো? কারণ তারা ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য খালেস করে করতো না। আর এই জন্যই আল্লাহ তাওহীদের কালেমাটায় ইলাহ শব্দটা এনেছেন। আল্লাহ যদি তাওহীদের কালেমাটা এভাবে দিতেন যে লা খালেকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, যদি এভাবে দিতেন লা রাব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রব নেই, তাহলেই কিন্তু হতো। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর তাওহীদের কালেমাটায় ইলাহ শব্দটা এজন্য এনেছেন যে ইলাহ মানে হচ্ছে মাবুদ। কারণ আল্লাহ জানেন যে যুগে যুগে মানুষেরা এই ইলাহ শব্দটাই সমস্যা তৈরি করবে।